হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2025 সালে চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের ক্লাস 4-এর বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমরা ঠিক পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেখতে পারবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা চাইলে এগুলো খাতায় খুব সুন্দর করে লিখে নাও, আর তোমরা পরীক্ষায় দেখবে সেম এরকম একটি কোশ্চেন তোমাদের দেওয়া হবে। দেখো পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলোর উত্তর। তোমরা এখানে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা 2025 সালের একটা প্রশ্নপত্র, ঠিক আছে? দেখো শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4-এ যারা পড়ো, বিষয় হচ্ছে বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা ইংরেজি, অঙ্ক, পরিবেশ প্রত্যেকটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। কী কী প্রশ্ন দেওয়া হবে তোমাদের পূর্ণমান অর্থাৎ তোমাদের 20-র মধ্যে পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমাদের বিভাগ লিখবে, তোমরা কোন বিভাগে পড়ো, ক বিভাগ না খ বিভাগ, সেটা তোমাদের লিখতে হবে। এবং এখানে তোমাদের ক্রমিক সংখ্যা লিখতে হবে। ক্রমিক সংখ্যা বলতে তোমাদের ক্লাসের রোল। এবার চলো আমরা বেশি কথা না বলে প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রশ্ন কী কী রয়েছে। বাংলা প্রশ্ন 1 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক নম্বর প্রশ্ন দেখো, হাতকড়ি পরায় উকিল, পুলিশ না চোর? এটা তোমরা সকলেই জানো, হাতকড়ি কে পরায়? পুলিশ পরায়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সকলেই জানো যে হাতকড়ি কে পরায়? পুলিশ পরায়, ঠিক আছে? পরের খ নম্বর প্রশ্ন দেখো, আম, জাম না চা বাগিচার তলায় যেন তারা হেসেছে? এটা কিন্তু তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আম বাগিচা হবে। গ নম্বর প্রশ্ন দেখো, তেত্তচান মই নিয়ে এসেছিল কোথা থেকে? দারোয়ান ঘর থেকে। ঘ নম্বর প্রশ্ন দেখো, দু চাকার দুনিয়াতে লেখকরা যাত্রা শুরু করেছিল কোথা থেকে? কলকাতার টাউন হল থেকে, ঠিক আছে? দেখো একের প্রশ্নগুলো আমাদের আলোচনা হয়ে গেল, তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নাও। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। 2 নম্বরটা দেখো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা কি হবে এটা দেখো তো, ক নম্বরটা তোমরা পারো কি না? দেখো আমি লিখে দিচ্ছি। প্রথমটা হবে ভয়ানক, ভ অন্তস্তীয় আকার, ভয়া দন্তেন্য আর ক, ভয়ানক, ঠিক আছে? আর তারপরে খ নম্বর এটা হবে কি, আয়োজন, সরিয়া অন্তস্তীয় করে ও বর্গের জ আর দন্তেন্য, আয়োজন হবে এটা, ঠিক আছে? এটা এবার গেল। এবার দেখো 3 নম্বরে কি কি প্রশ্ন তোমাদের রয়েছে। 3 নম্বরে কি প্রশ্ন তোমাদের এসেছে, কি বলেছে দেখো, বাম দিক শব্দগুলিকে ডান দিকে তার বিপরীত শব্দ অনুসারে দাগ দিয়ে মেলাও, ঠিক আছে? বিপরীত শব্দ এখানে রয়েছে বাম দিক থেকে ডান দিক। ছোট কি হবে? ছোট হবে বড়। বাইরে, বাইরে হবে ভেতরে। দূরে, দূরে হচ্ছে নিকটে, ঠিক আছে? শুরু হবে শেষ, ঠিক আছে? দেখো এবার আমাদের 3-এরটা কিন্তু হয়ে গেল। এবার পরেরটা দেখো, পরের 4 নম্বর দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমটা কী রয়েছে, কিলিবিলি। এখানে কি হবে বলো তো, আমি লিখে দিচ্ছি দেখো, ক যোগ হস্যই কি যোগ ল যোগ হস্যই কিলি যোগ ব যোগ হস্যই যোগ ল যোগ হস্যই, কিলিবিলি, ঠিক আছে? তারপর দেখো তত্তর। এটা কী হবে বলো তো, দেখো ত যোগ সরেও, ঠিক আছে? তারপর বাসনার যোগ সরেও যোগ ত যোগ সরেও যোগ বাসনার তরতর, ঠিক আছে? দেখো এবার বর্ণ বিশ্লেষণ কিন্তু আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, তোমরা কিন্তু পরীক্ষায় ঠিক এরকম প্রশ্ন পাবে। সন্ধি বিচ্ছেদ দিয়েছে, দেখো প্রথমটা কি আছে, দেখো নগেন্দ্র আছে। প্রথমটা কি আছে, নগেন্দ্র। এটা সন্ধি বিচ্ছেদ কি করলে কি হবে, ন গ নক যোগ ইন্দ্র সই দয় রফালা, নক যোগ ইন্দ্র নগেন্দ্র। তারপরটা কি আছে, রত্নাকর। রত্নাকরটা কি হবে,
রত্ন যোগ আকর, এটাই লিখে দিচ্ছি এখানে। বৈষ্ণর তয় দন্তে ন, রত্ন যোগ সরেয়া আকর, রত্ন যোগ আকর রত্নাকর। ঠিক আছে, পরের দেখো 5 নম্বর আমাদের কিন্তু হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 6 নম্বরটা দেখো, বাম দিকের শব্দগুলিকে ডান দিকের প্রতিশব্দ অনুসারে দাগ দিয়ে মেলাও। গৃহ মানে কি? গৃহ মানে হচ্ছে আবাস, যেখানে আমরা থাকি। হাতি হবে কি? হাতি হবে গজ, হাতির আরেকটা নাম হচ্ছে গজ। বাগান, বাগানের আরেকটা নাম হচ্ছে উদ্যান। পৃথিবী, পৃথিবীর আরেকটা নাম হচ্ছে বিশ্ব। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে 6 নম্বরটা। তারপরে 7 নম্বরে দেখো কি কি প্রশ্ন তোমাদের রয়েছে। দেখো 7 নম্বরের প্রশ্ন কি রয়েছে। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? ঠিক আছে, 7 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। ঠিক আছে, এটা উত্তর তোমরা খাতায় লিখে নাও। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে দেখো। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? রাক্ষস টাক্ষস মনে করেছিল। ঠিক আছে, তোমরা এখানে খুব সুন্দর করে লিখে নেবে। এবার গ নম্বর প্রশ্ন দেখো। তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তার স্কুলের বন্ধু ইয়াসুকি চানকে। ঠিক আছে, তোমরা এটা লিখে নেবে, তার স্কুলের বন্ধু ইয়াসুকি চানকে। পরের প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন দেখো। রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? কাঁচা মাটির গোলাগুলিগুলো গুজে রাখা হতো। তোমরা কিন্তু এ দুটো প্রশ্ন লিখে নেবে। ঠিক আছে, এই ছিল তোমাদের বাংলা প্রশ্ন। ঠিক আছে, ক্লাস 4-এর 4র্থ শ্রেণীর বাংলা প্রশ্ন 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন। তোমরা ঠিক পরীক্ষায় এরকম একটি প্রশ্ন দেখতে পারবে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভালো করে তোমাদের পরীক্ষায় লিখে আসতে হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি এবং অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরিবেশ প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।